এ মুসলমান, আজকে হলে মরতেই তো হবে, কালি হলে মরতেই হবে। এ বাবা, কত যুবক তো রোগ অ্যাক্সিডেন্টে মারা যায়। এ মুসলমান বাবা, আমার আগে তো আমার ভাই চলে গেল। এ বাবা, কারোর রক্তের ভাই চলে গেল, কারোর বাবা আছে, বাবাই থাকতে ছেলে চলে যায়। এ বোঝবেলায় রে মা, যে ঘরে তুমি রঙিন কাপড় পরে উঠেছো গো মা, রঙিন কাপড় পরে যে ঘরে তুমি উঠছো, ওই ঘর থেকে তো তোমার সাদা কাপড় নিয়ে বের হতে হবে গো মা। ও মা, স্বামীর সাথে ভালো আচরণ করতেই তো হবে, স্বামীর পায়ের তলে তো তোমাদের জান্নাত গো মা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, এ মা, আমার নবীকে গোসল করাইতে নিয়ে আসছিল। এমা ভালো করে লক্ষ্য করে শোনো গো মা, হযরত মা আয়েশা সিদ্দিকা নবীজিকে যখন গোসল করাইতে নিয়ে আসছে, নবীজিকে গোসল করাইতে নিয়ে আসা নবীজিকে যে ফিরার উপরে বসাইছে, ওই ফিরার উপরে হযরত মা আয়েশার বুড়ি আঙ্গুল পড়ে গেছে। ও মা, ওই ফিরার নিচে বুড়ি আঙ্গুলটা যখন পড়ে যায়, বুড়ি আঙ্গুল ফাইটে তো রক্ত বের হয়ে যায়। নবীজির গায়ে যখন পানি ঢালতে শুরু করছে, পানিটা লাল প্রবাহিত হয়ে বইয়া চলে যায়। নবীজি আয়েশাকে ডাক দিয়ে বলে, আয়েশা, কি ব্যাপার, তুমি যখন আমার গায়ে পানি ঢালছো? ও মা, ভালো করে শোনো গো মা, তোমার বাড়ির সন্তান গো আমি। ও মা, ভালো করে শোনো, হয়তো আগামী কালকে মাইকের আওয়াজ হবে, অমুক মা দুনিয়া থেকে চির বিদায় নিয়ে গেছে, সময় আর নাও পেতে পারো স্বামীর খেদমত করতে গো মা। ও মা, নিঃশ্বাসের কখনো বিশ্বাস নাই, নিঃশ্বাস কখন চলিয়া যাইবে কেউ বলতে পারবে না। ও মা, নবীজি বলে, আয়েশা, কি ব্যাপার, তুমি আমার গায়ে পানি ঢালতেছো কেন? আমার গায়ে যখন তুমি পানি ঢালছো, এই পানির সঙ্গে লাল প্রবাহিত কি বের হয়ে যায়? আয়েশা বুঝতে দেয় না গো মা। নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, কোনো সমস্যা নাই, কিছুই যায় না, আপনি গোসল দিয়ে লন, তারপরে কথাটা খুলে বলবো। নবীজিকে যখন আবার গোসল দেওয়ানো শুরু করলো, গোসল দেওয়ানোর শেষের দিকে আয়েশা এই ফিরার উপর থেকে যখন আর এক ফিরাতে নিয়ে বসাইলো, ও মা, গোসলের শেষে যখন সবকিছু ওকে হইয়া গেল, নবীজি আয়েশাকে ডাক দেয়া বলে, ও আয়েশা, আমার কাছে তুমি হয়তো কিছু লুকাচ্ছিরি ফেলছো আয়েশা, আমাকে তুমি সবকিছু খুলে বলো। হযরতে আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে যখন আমি গোসল করাইতে লাগছিলাম গো নবী, ও নবী, আপনাকে যখন গোসল করাইতে লাগছি, যে ফিরাতে বসাইছিলাম, এই ফিরার নিচে আমার আঙ্গুল পড়িয়া ফাটিয়ে গেছে নবী। আল্লাহর নবী বলে, আয়েশা, আঙ্গুল যখন ফাটিয়া গেল, তখন তো একটা বার আহ কয়াও শব্দ করলা না। ও আয়েশা, আমাকে যদি তুমি বলতা, আমি হয়তো ফিরার উপর থেকে উঠে যাইতাম, কেন বললা না? আয়েশা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বুড়ি আঙ্গুল ফাটিয়ে গেছে, তাতে কোনো সমস্যা নাই, আমার কলিজাটাও যদি ফেটে যেত, তবু আপনাকে উঠিয়া বসতে বলতাম না।